তাওবা করবে, তাওবা করলে কি হয়? মানুষ তাওবা করবে কোন পদ্ধতিতে তাওবা করবে? আল্লাহ কি বলেছে? আমরা তো বর্তমান তাওবা করে হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মুখের মধ্যে দিয়ে একটা বাড়ি মারলে এটার নাম তাওবা নয়। আছে কি না এরকম? মুখের মধ্যে কোন একটা খারাপ কাজ করছেন, টাস টাস দুটো বাড়ি মারা, এটার নাম তাওবা না। আল্লাহ কি বলছেন তাওবা কেমন হবে? আমরা কোরআন থেকে স্পষ্ট করে, কোরআন থেকে দলিল নিয়ে, কোরআন থেকে নাস নিয়ে কথা বলি। চলুন সামনে চলি। তাওবা শব্দের অর্থ কি? তাওবা শব্দের অর্থ হচ্ছে, প্রথম নাম্বার অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া। মানে কি? আপনি যে গুনাহ করেছেন এটার উপর আপনার লজ্জাবোধ হতে হবে। আল্লাহ, আমি এরকম একটা কাজ করে ফেলেছি, এটা থেকে আপনি আমাকে পানা দিন, এরকম লজ্জাবোধ হতে হবে। তওবা শব্দের অর্থ কি? অনুশোচনা করা, আফসোস করতে হবে আপনার, আমি এরকম একটা কাজ করে ফেলেছি, আল্লাহ এরকম একটা কাজ করে ফেলেছি, আমি মুসলমানের সন্তান হয়ে এরকম কাজ করতে পারছি। আফসোসটা আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। এটার নামই হলো কি বলেছিলাম? আফসোস করতে হবে। মুসলমানের সন্তানরা গুনাহ করার পরে খুশি থাকবে না, মুসলমানের সন্তানরা আফসোস করবে, আমার দ্বারা এমন একটি কাজ সম্পূর্ণ হয়েছে, আমার দ্বারা এমন একটি কাজ সম্ভব হয়েছে। এটা আফসোসটা অন্তরের মধ্যে থাকতে হবে। এর নামই তওবা। তওবা কাকে বলে? পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার সংজ্ঞা দিচ্ছে। তওবা বলা হয় অতীতে কৃত কর্মের গুনাহ প্রতি অনুতপ্ত হতে হবে, অনুশোচনা হতে হবে, এবং এটাও ওয়াদাবদ্ধ হতে হবে যে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে যে আগামীতে আমি এরকম গুনাহ আর করব না। এটা ওয়াদাবদ্ধ হতে হবে। এর নামই তওবা। এটাকে তওবা বলে। তওবা করলে হবে না শুধু। তওবা করার জন্য হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরপর হাদিসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে তওবা করব? তওবা কাকে বলে? তওবা কি? আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৬টি জিনিসকে মেনে নেওয়ার নামই হলো তওবা। কয়টি জিনিস? আমি আপনি কয়টি মানি? ৬টি জিনিসকে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে। ৬টি জিনিসকে অন্তর দ্বারা মনে প্রাণে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। চলুন নাম্বারগুলো জানেন। ১ নাম্বার কি? অতীতে কৃত মন্দ কর্মের জন্য অনুতপ্ত হওয়া। প্রথমে বলেছিলাম যে কর্ম করেছিলেন এটার জন্য অনুশোচনা হতে হবে, আফসোস থাকতে হবে, সামনে এরকম কাজ করবেন না, এটা দৃঢ় বিশ্বাস হতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যেই সকল ওয়াজিব এবং ফরজ কাজ ছিল যেগুলো আপনি তরক করেছেন এগুলোকে আদায় করে দিতে হবে। আপনি নামাজ পড়েন নাই, নামাজগুলো কাজ আদায় না করে এদিকে টুকুরটাক করতে তওবা করলে হবে না। আমার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে স্পষ্ট নস দ্বারা বর্ণনা করছেন, যেই ব্যক্তি তওবা করবে তার জন্য প্রথম নাম্বার পয়েন্ট হলো সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, লজ্জাবোধ করবে। দ্বিতীয় নাম্বার কি? আপনি ফরজ কাজগুলো করেন নাই, নামাজ আদায় করেন নাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকিমুস সালাহ, আপনার উপর নামাজ ফরজ করেছিল, আপনি নামাজ পড়েন নাই, আপনি যাকাত আদায় করেন নাই, আপনি রমজান মাসের রোজা রাখেন নাই, তাহলে তওবা আপনার জন্য না। যেই সমস্ত ফরজগুলো আদায় করেন নাই, শর্ত হলো আগে এই ফরজগুলো আদায় করে কাজা করে তারপর তওবার মধ্যে বসতে হবে। তৃতীয় নাম্বার কি? কারো ধন সম্পত্তি আপনি লুট মেরে খেয়ে ফেলেছেন, গরিবের মাল ভক্ষণ করে খেয়ে ফেলেছেন। আমার আল্লাহ বলছেন বান্দারে, তোমার যদি তওবা যদি কবুল করাতে চাও তাহলে ৩ নাম্বার পয়েন্ট হলো তুমি তার ধন সম্পত্তিগুলো আগে ফেরত দিয়ে দাও। আমরা বর্তমানে আরেকজনের জায়গার প্রতি বেশি লোভ করি, সীমা সাগাটালি বেশি করি। বান্দা হাজারো যদি তওবা করো তোমার তওবা কবুল হবে না।
অপরের যদি 1 ইঞ্চিও যদি জায়গা যদি নিজে যদি দখল করে নাও, আমার আল্লাহ তোমার তওবা কবুল করবে না। তওবা কবুল করার মধ্যে 3 নাম্বার পয়েন্ট হলো বান্দা অপরের ধন সম্পত্তির প্রতি লোভ লালসা থাকতে পারবে না। অপরের ধন সম্পত্তি যদি তুমি বক্ষণ করে ফেলো, সেগুলো তাকে দিয়ে দিতে হবে। সেগুলো যদি আদায় না করো বান্দা, তোমার তওবা আমার আল্লাহ কবুল করবে না। আছেনি আপনাদের এখানে জায়গা ঠেলাঠেলি, সীমা ঠেলাঠেলি আছেনি? তাদের তওবা কবুল হবে না আমার আল্লাহ বলছেন। 1 নাম্বার পয়েন্ট ছিল কি? গুনাহ থেকে লজ্জাবোধ করতে হবে। 2 নাম্বার পয়েন্ট কি? ফরজ ওয়াজিব এই হকগুলো আদায় করে দিতে হবে। 3 নাম্বার পয়েন্ট কি? মুখস্থ রাখতে হবে ওগুলো। 3 নাম্বার পয়েন্ট কি? গরিবের মাল যে বক্ষণ করেছি, গরিবের হক অথবা অপরের সম্পদ, অপরের জায়গা জমি যে আমি ঠেলাঠেলি করে সীমা ঠেলাঠেলি করে যে আমি দখল করে নিয়েছি, এগুলো আদায় করে দিতে হবে। আর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এগুলো তাকে দিয়ে দিতে হবে, না হয় আপনার তওবা কবুল হবে না। 4 নাম্বার কি? কাউকে আপনি হাতে অথবা মুখে কষ্ট দিয়ে দিয়েছেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, বান্দা তুমি যাকে কষ্ট দিয়েছো আগে তার থেকে ক্ষমা চাইতে হবে। তার থেকে যদি তুমি ক্ষমা চাইতে যদি না পারো, আমার দরবারে ক্ষমা চাইয়া কোনো লাভ নাই। কারণ হুকুকুল্লাহর সে হুকুকুল ইবাদ বড়, বান্দার হক আল্লাহর হকের চেয়ে বড়। কি বুঝতে পারলেন? আল্লাহর হক বড় নয় রে বান্দা, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ কোরআনে বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি চাইলে তোমার আযাব দিতে পারবো, আমি আল্লাহ চাইলে তোমারে মাফ করে দিতে পারবো। সমস্ত ক্ষমতা সমস্ত শক্তি আমি আল্লাহর রয়েছে বান্দা। কিন্তু যদি আপনি যদি হুকুকুল ইবাদ আল্লাহর হক নয় বান্দার হক যদি মেরে খেয়ে ফেলেন, বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন, বান্দার সাথে যদি নাফরমানি করে থাকেন, তাহলে সর্বপ্রথম বান্দা থেকে মাফ চাইতে হবে। কারণ আমার আল্লাহ তো বলেছে, আমার আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আমার আল্লাহর কাছে আপনি মাফ চাইতে যাবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমার কাছে না আগে তুই যাকে কষ্ট দিয়েছিলি, যার সাথে খারাপ ব্যবহার করেছিলি, তার থেকে আগে মাফ চা, না হয় আমি আল্লাহ মাফ করার মতো ক্ষমতা রাখি না। একটাই এটা, আল্লাহ তাআলা যেটা ক্ষমতা নিজে নেই নেই। অপরকে অপরের হক আপনি মেরে খেয়েছেন, অপরকে কষ্ট দিয়েছেন, এটা আমার আল্লাহ চাইলে মাফ করতে পারবে না, আপনি যদি ওই বান্দা থেকে মাফ না চান। কি বুঝতে পারলেন? বান্দার কষ্ট দিয়ে আল্লাহ থেকে মাফ চাইতে বলেছি। আমার কথা কি বুঝতেছেন? যাকে কষ্ট দিয়েছেন, যার সীমা টেলে যার জায়গা জমি দখল করে নিয়েছেন, তার থেকে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। কষ্ট দিয়েছেন কথার মাধ্যমে, তাকে দাওয়াত দিবেন ঘরের মধ্যে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, তুমিও মানুষ আমিও মানুষ, আউয়ালুন নাস, প্রথম মানুষ প্রথম ভুলকারী, তাও আমাকে একটু মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল চাইতে, ভুল থেকে শুধরাইতে পারার নামে হলো ইনসানিয়ত। ভুল থেকে শুধরে না আসা, টেরামি করা, গাট টেরামি করা, এটা হলো ইবলিসের হাসিয়ত। 5 নাম্বার কি? ভবিষ্যতে এমন ভাবে তওবা করতে হবে, আমি ভবিষ্যতে এরকম গুনাহ আর করব না, এটা দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ওয়াদাবদ্ধ হওয়া। কার প্রতি ওয়াদাবদ্ধ হতে হবে? আপনি গুনাহ একটা করছেন, টাস মুখের মধ্যে 2-1টা থাপ্পড় খাইয়ে ফেলাইছেন, এর নাম তওবা না। এই তওবা করলে কাজ হবে না। দৃঢ় বিশ্বাস ভাবে আল্লাহর প্রতি ওয়াদা করতে হবে, আমি এই তওবা এমন ভাবে করতেছি মালিক, আমি আর জীবনেও এরকম গুনাহ করব না।
গুনার আশেপাশেও যাব না, এমন দৃঢ়ভাবে তওবা করবেন, আমার আল্লাহ তওবা কবুল করে নেবে। সুবহানাল্লাহ।